Sometimes it is written by an ordinary girl with extraordinary courage. গ্লাসগোয় রাত তখন 9:16। স্কটল্যান্ডের বিশাল অ্যারেনায় হাজার হাজার দর্শক নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে একটি জুডো ম্যাটের দিকে। স্কোরবোর্ড তখন 1-1। নির্ধারিত সময় শেষ, ম্যাচ গড়িয়েছে গোল্ডেন স্কোরে, আর মাত্র একটি ভুল সিদ্ধান্ত কিংবা একটি সঠিক থ্রো বা কৌশল আর গোল্ড মেডেল। একদিকে কানাডার অভিজ্ঞ জুডোকা হেইদি কোয়াচ, অন্যদিকে ভারতের হয়ে লড়ছেন 23 বছর বয়সের এক তরুণী, যার শৈশব কেটেছে দক্ষিণ ত্রিপুরার ছোট শহর বিলোনিয়ায়। বাবার একটি ছোট সাইকেল সারাইয়ের দোকান, সীমিত আয়ের সংসার, অসংখ্য বাধা এবং অনিশ্চয়তার মধ্যেও তিনি কখনো স্বপ্ন দেখা বন্ধ করেননি। গোল্ডেন স্কোরের সেই কয়েকটি সেকেন্ড যেন থমকে দিয়েছিল সময়কে। তারপর এক মুহূর্ত, একটি নিখুঁত থ্রো, রেফারির হাত উপরে উঠল আর সঙ্গে সঙ্গে বদলে গেল ভারতীয় জুডোর ইতিহাস। কমনওয়েলথ গেমে ভারতের মতো জুডোয় ভারতের ঝুলিতে এলো স্বর্ণপদক, আর সেই ইতিহাসের নায়িকা হলেন এক বাঙালি মেয়ে অস্মিতা দে। কিন্তু এই স্বর্ণপদকের গল্প কি শুধু একটি ফাইনাল ম্যাচের গল্প? না, এর পেছনে রয়েছে বছরের পর বছর কঠোর অনুশীলন, অসংখ্য ত্যাগ, পারিবারিক সংগ্রাম আর এমন এক অদম্য মানসিক শক্তি যা প্রতিকূলতাকে কখনো পরাজয় হিসাবে মেনে নেয়নি। আজকের এই ভিডিওতে আমরা শুধু একটি ম্যাচের গল্প শুনবো না, আমরা জানবো একজন সাধারণ পরিবারের মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। জানবো কিভাবে ত্রিপুরার বিলোনিয়া থেকে শুরু হওয়া এক স্বপ্ন পৌঁছে গেল গ্লাসগোর স্বর্ণ মঞ্চে, আর বুঝতে চেষ্টা করব কেন অস্মিতাদের এই জয় শুধু একটি পদক জয় নয়, বরং ভারতীয় ক্রীড়ার ইতিহাসে এক নতুন অধ্যায়। গ্রেট চ্যাম্পিয়ন আর রিমেম্বার্ড দেয়ার medals, legends are remembered for their stories behind them. Finally, Bharat, pressure creates diamond. 2026 সালের কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। মহিলাদের 48 কেজি বিভাগে জুডো ফাইনালে মুখোমুখি হন ভারতের অস্মিতা দে এবং কানাডার হেইদি কোয়াচ। ম্যাচের শুরুতেই একটি পেনাল্টির কারণে কিছু চাপে পড়ে যান অস্মিতা এবং প্রতিপক্ষ এগিয়ে যান, কিন্তু পাল্টা আক্রমণে স্কোর সমতায় ফেরান তিনি। নির্ধারিত সময়ে ফলাফল না হওয়ায় ম্যাচ গড়ায় গোল্ডেন স্কোরে, আর সেখানেই অসাধারণ একটি থ্রো এর মাধ্যমে সিদ্ধান্তসূচক পয়েন্ট অর্জন করে 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করেন অস্মিতা। রেফারি যখন বিজয়ী ঘোষণা করেন, তার হাত উঁচু করে ধরলেন, তখন একটি ম্যাচের সমাপ্তি ঘটেনি, সৃষ্টি হয়েছিল ভারতীয় জুডোর এক নতুন ইতিহাস। কমনওয়েলথ গেমে এই প্রথম জুডো ইভেন্টে ভারতের জাতীয় সঙ্গীত বাজল স্বর্ণপদক জয়ের গৌরবে। গ্রেট জার্নি অফেন বিগিন ইন দ্য স্মলেস্ট প্লেস। অস্মিতাদের জন্ম 2003 সালের 12 মার্চ দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায়। তার বাবা অর্জুন কুমার দে পেশায় ছিলেন একজন সাইকেল মেকানিক। 2025 সালের ডিসেম্বরে তিনি প্রয়াত হন। সীমিত আয়ের সংসারে 4 সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলা ছিল একটি কঠিন সংগ্রাম। খেলাধুলার জন্য বিশেষ সুযোগ সুবিধা ছিল না, তবুও ছোটবেলা থেকেই অস্মিতার মধ্যে ছিল নিজেকে প্রমাণ করার প্রবল ইচ্ছা শক্তি। মজার বিষয় হলো, জুডোই ছিল না তার প্রথম পছন্দ। শুরুতে তিনি অ্যাথলেটিক্সে, বিশেষ করে 800 মিটার দৌড়ে নিজের ভবিষ্যৎ দেখতে চেয়েছিলেন। জেলা পর্যায়ের ট্রায়ালেও ভালো ফল করে নিজেকে প্রমাণ করেছিলেন, কিন্তু ভাগ্যের লিখন অন্যরকম। এক কোচ তার শারীরিক ক্ষমতা এবং সম্ভাবনা লক্ষ্য করে তাকে জুডো অনুশীলনের পরামর্শ দেন। সেই সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। দৌড়ের ট্র্যাক ছেড়ে তিনি পা রাখেন জুডোর ম্যাটে, আর সেখান থেকেই শুরু হয় এমন এক যাত্রা যা একদিন তাকে পৌঁছে দেয় কমনওয়েলথ গেমসের সর্বোচ্চ শিখরে।
আজ যখন আমরা গ্লাসগোর সোনাজয়ী অস্মিতা দেখি তখন মনে রাখা দরকার যে এই সাফল্যের সূচনা হয়েছিল ত্রিপুরার একটি সাধারণ পরিবার থেকে। ছোট একটি শহর, সীমিত সামর্থ্য আর বড় স্বপ্ন, সেই স্বপ্নই ধীরে ধীরে রূপ নেয় ইতিহাসে। ডায়মন্ডস ডু নট কেয়ার হোয়ার ইউ কেম ফ্রম, দে অনলি কেয়ার how hard you are willing to fight. Success is where preparation meet opportunity. একজন চ্যাম্পিয়ন জন্ম একদিনে হয় না, বছরের পর বছর ধরে কঠোর অনুশীলনের মাধ্যমে আত্মত্যাগ ও অবিচল অধ্যবসায় ছাড়া চ্যাম্পিয়ন হওয়া যায় না। অস্মিতাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। 2015 সালে তিনি ত্রিপুরা স্পোর্টস স্কুলে ভর্তি হন। সেখানেই তার আনুষ্ঠানিক জুডো জীবনের সূচনা হয়। প্রথমে কোচ বীণা দেবনাথের তত্ত্বাবধানে এবং পরে মানিকলাল দেবের প্রশিক্ষণে তিনি ধীরে ধীরে নিজের কৌশল, গতি ও মানসিক দৃঢ়তা গড়ে তুলতে শুরু করেন। প্রতিটি অনুশীলন, প্রতিটি প্রতিযোগিতা এবং প্রতিটি অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক মানের একজন জুডোকায় পরিণত করতে এগিয়ে নিয়ে গিয়েছিল। স্কুল গেম এবং খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় ধারাবাহিক ভালো পারফরমেন্সের মাধ্যমে তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন। পরিশ্রমের ফলও খুব দ্রুত মিলতে শুরু করে 2022 সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান ক্যাডেট ও জুনিয়র জুডো প্রতিযোগিতায় পদক জিতে তিনি ত্রিপুরার প্রথম আন্তর্জাতিক পদকজয়ী জুডোকা হিসাবে স্বীকৃতি অর্জন করেন। পরের বছর 2023 সালে মাকাওয়ে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে স্বর্ণপদক এবং কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান ওপেন রৌপ্য পদক জিতে তিনি প্রমাণ করে দেন যে তার সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম এর স্বাভাবিক ফল। 2025 সালে মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত আফ্রিকান ওপেন সিনিয়র পর্যায়ে প্রথম স্বর্ণপদক জয় ছিল তার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আন্তর্জাতিক অঙ্গনে এই সাফল্য তার আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দিয়েছিল এবং তাকে গ্লাসগো কমনওয়েলথ গেমসের মতো বড় মঞ্চে লড়াই করার জন্য প্রস্তুত করে। এভরি চ্যাম্পিয়ন সারভাইভস ব্যাটেলস নো ওয়ান রিমেম্বার্স। গ্লাসগোয় স্বর্ণপদক জয়ের পেছনে ছিল একের পর এক কঠিন পরীক্ষা। প্রতিটি ম্যাচ ছিল একটি নতুন চ্যালেঞ্জ আর প্রতিটি প্রতিপক্ষ ছিল সমানভাবে দক্ষ এবং অভিজ্ঞ। কিন্তু অস্মিতা প্রতিটি বাধা অতিক্রম করে ধৈর্য, আত্মবিশ্বাস এবং নিখুঁত কৌশলের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন স্কটল্যান্ডের ইভা ইউনিং। স্বাগতিক দেশের সমর্থক থাকা সত্ত্বেও অস্মিতা অসাধারণ দক্ষতায় ইম্পন কৌশল প্রয়োগ করে ম্যাচ জিতে নেন। জুডোতে ইম্পন হলো এমন একটি নিখুঁত কৌশল যা প্রতিপক্ষকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে সঙ্গে সঙ্গে ম্যাচের নিষ্পত্তি করে। এই জয় স্পষ্ট করে দেয় যে তিনি শুধু অংশগ্রহণ করতে আসেননি, এসেছেন ইতিহাস গড়তে। ত্রিপুরার মেয়ে উত্তরপ্রদেশে পুলিশের সাব ইন্সপেক্টর, একটি পরিচয়ের গল্প। আইডেন্টিটি ইজ নট ডিফাইন্ড বাই হোয়ার ইউ ওয়ার্ক, ইট ইজ শেপড বাই হোয়ার ইয়োর জার্নি বিগিনস অ্যান্ড হোয়াট ইউ অ্যাচিভ। গ্লাসগোয় স্বর্ণপদক জয়ের পর একটি প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম পর্যন্ত বরাবর আলোচনায় উঠে আসে, অস্মিতা দে কি ত্রিপুরার কন্যা নাকি উত্তরপ্রদেশের খেলোয়াড়? অনেকেই বিষয়টিকে দ্বন্দ্ব হিসাবে দেখার চেষ্টা করলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ভারতীয় ক্রীড়া ব্যবস্থার কাঠামো বুঝলে এই প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ। অস্মিতার জন্ম দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়ায় অর্থাৎ ত্রিপুরাতে। সেখানেই শৈশব কেটেছে। ত্রিপুরার স্পোর্টস স্কুলে তিনি প্রথম নিয়মিত জুডো প্রশিক্ষণ শুরু করেন। তার প্রথম কোচ, প্রথম প্রতিযোগিতা, প্রথম স্বপ্ন এবং প্রথম সাফল্যের বীজ সবই রূপিত হয়েছিল ত্রিপুরার মাটিতে। সেই অর্থে তিনি নিঃসন্দেহে ত্রিপুরার কন্যা।
অন্যদিকে কর্মজীবনে তিনি উত্তরপ্রদেশের পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। স্পোর্টস কোটার মাধ্যমে চাকরিতে যোগ দেওয়ার পর বর্তমানে তিনি বারাণসীতে কর্মরত। আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির পাশাপাশি একটি চাকরি তার পরিবারের জন্য একটি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। স্বর্ণপদক জয়ের পর সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অস্মিতা নিজেই বলেন, উত্তরপ্রদেশ পুলিশের চাকরি তাকে নিশ্চিত মনে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ এই চাকরি তার ক্রীড়া জীবনকে আরও স্থিতিশীল করে দিয়েছিল। আসলে এটি ভারতীয় ক্রীড়া জগতের সুপরিচিত বাস্তবতা। বহু প্রতিভাবান খেলোয়াড় ছোট শহর কিংবা আর্থিকভাবে সীমিত পরিবার থেকে উঠে আসেন, কিন্তু তাদের পক্ষে শুধুমাত্র খেলাধুলার উপর নির্ভর করে দীর্ঘদিন আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি চালিয়ে যাওয়া সহজ নয়। কারণ এই কারণেই রেল, সেনাবাহিনী, পুলিশ, আধা সামরিক বাহিনী এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান স্পোর্টস কোটায় চাকরি অসংখ্য খেলোয়াড়দের কাছে আশীর্বাদ স্বরূপ। এটি শুধু একটি চাকরি নয়, এটি তাদের স্বপ্ন টিকিয়ে রাখার ভিত্তি। আর অস্মিতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। সবশেষে একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, অস্মিতা দে কোনো একটি রাজ্যের নয়, তিনি আজ সমগ্র ভারতবর্ষের গর্ব। তার সোনার পদক জাতীয় পতাকাকে সম্মানিত করেছে, আর সেই সম্মানের অংশীদার ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং গোটা দেশ। হিস্ট্রি রিমেম্বার্স দ্য ব্রেভ, বাট ইট ইজ celebrates those who inspire a generation, যেখানে অস্মিতাও ছিলেন একজন। Dreams have no postcode, greatness has no boundaries. অস্মিতাদের এই সাফল্য শুধুমাত্র একটি স্বর্ণ পদকের মধ্যেই সীমাবদ্ধ করে দেখলে ভুল হবে। এটি এমন একটি যাত্রার প্রতীক যা প্রমাণ করে সীমিত সুযোগ সুবিধা কখনো মানুষের সম্ভাবনাকে আটকে রাখতে পারে না। ভারতের উত্তর পূর্বাঞ্চলের দীর্ঘদিন ধরে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় উপহার দিয়ে আসছে জাতীয় স্তরে বীরদের, আন্তর্জাতিক স্তরে চ্যাম্পিয়নদের, কিন্তু পর্যাপ্ত পরিকাঠামো, আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের অভাব অনেক স্বপ্নকে মাঝপথেই থামিয়ে দিয়েছে। সেই প্রেক্ষাপটে অস্মিতার এই সাফল্য একটি নতুন আশার আলো। অস্মিতার সাফল্য উত্তর পূর্ব ভারতের প্রতিটি কিশোরীকে নতুন করে স্বপ্ন দেখার সাহস দেবে। একটি ছোট শহরে মেয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দিতে পারে, তাহলে আগামী দিনে আরো অনেক অস্মিতা, আরো অনেক চ্যাম্পিয়ন উঠে আসবে আমরা আশা করি। ইম্পসিবল ইজ জাস্ট এ ওয়ার্ড আনটিল সামওয়ান প্রুভস আদারওয়াইজ। ত্রিপুরার একটি ছোট শহর, একজন সাইকেল মেকানিকের পরিবার, সীমিত সামর্থ্য, অসংখ্য প্রতিকূলতা, আর সেই সব কিছুকে অতিক্রম করে গ্লাসকোর স্বর্ণপদকের মঞ্চে দাঁড়িয়ে জাতীয় পতাকার দিকে তাকিয়ে থাকা এক তরুণী। এই গল্প শুধু অস্মিতা দের নয়, এটি প্রতিটি সেই পরিবারের গল্প যারা সীমিত সামর্থ্য নিয়ে সন্তানকে বড় স্বপ্ন দেখাতে শেখায়। এটি প্রতিটি সেই কোচের গল্প যিনি একজন খেলোয়াড়ের ভেতরের সম্ভাবনাকে চিনে নিয়ে তাকে সঠিক পথে পরিচালনা করেন। এটি প্রতিটি সেই শিক্ষকের গল্প যিনি বিশ্বাস করেন যে মেধা কখনো আর্থিক অবস্থার কাছে হার মানে না। অস্মিতা দে প্রমাণ করে দিয়েছেন মানুষের জন্মস্থান নয়, তার লক্ষ্যই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। ত্রিপুরার বিলুনিয়া থেকে শুরু হওয়া যাত্রা আজ পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রীড়ার সর্বোচ্চ সম্মানের এক মঞ্চে। এই সোনার পদক শুধু একটি ধাতব সম্মান নয়, এটি হাজারো স্বপ্ন, ত্যাগ, অশ্রু, অধ্যবসায়ের অদম্য শক্তির প্রতীক। হয়তো আগামী কয়েক বছরে আরো অনেক ভারতীয় জুডোকা আন্তর্জাতিক সাফল্য অর্জন করবেন, নতুন নতুন ইতিহাস লেখা হবে।
কিন্তু ভারতীয় জুডোকার ইতিহাসে একটি নাম চিরকাল অবশেষে স্মরণীয় হয়ে থাকবে, কারণ প্রথম স্বর্ণপদকের গল্প কখনো পুরনো হয় না, আর সেই নাম অস্মিতা দে। Success is not measured by where you start. It is measured by how far your courage can take you. আজকের এই গল্প আমাদের শুধু একজন চ্যাম্পিয়নের সঙ্গে পরিচয় করিয়ে দেয়নি, বরং মনে করিয়ে দিয়েছে যে স্বপ্ন দেখতে সাহস লাগে, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে লাগে অদম্য অধ্যবসায়। আপনার কি মনে হয় অস্মিতা দের এই ঐতিহাসিক সাফল্য শুধু উত্তর পূর্ব ভারতের আগামী প্রজন্মের খেলোয়াড়দের কতটা অনুপ্রাণিত করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হিস্ট্রি আইকিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস শুধু অতীতের গল্প নয়, ইতিহাস প্রতিদিন নতুন করে লেখা হয়, আর কখনো কখনো সেই ইতিহাস লেখেন এক সাধারণ পরিবারের অসাধারণ মানুষ। সবাই ভালো থাকবেন। নমস্কার।